করতে হবে। অনলাইনে যারা ব্যবসা করছে এভাবেই। কারণ অনলাইনে তো আপনার কাস্টমার তো Facebook এ আছে, Instagram এ আছে, LinkedIn এ আছে, TikTok এ আছে। সো অনলাইনে আপনি Facebook পেজ খুলে ব্যবসা করে আপনার পেজে ভালো কনটেন্ট দিয়ে ওদের কাছে রিচ আউট করে ওদের কাছে রিচ আউট করবেন। আচ্ছা। ও তাহলে স্যার ওই যে আমার যে প্রোডাক্ট গুলো যেগুলো থাকবে স্যার, আমি এগুলা মানে একদম থেকে পাবো এবং কিভাবে হচ্ছে ইয়া থেকে ইয়াকে পাঠাবো, কনজিউমার কাছে পাঠাবো, এই জিনিসটা আপনার প্রসেসিংটা কি? প্রোডাক্ট আপনি এখন কি করেন? স্যার আমি স্টাডি শেষ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু এখনো কোনো কিছু হয় না আর কি ওভাবে। প্রোডাক্ট থাকবে হচ্ছে যেই প্রোডাক্টটা করবেন এটা আপনার বাসায় থাকবে। আচ্ছা তারপরে আচ্ছা। হচ্ছে যখন আসবে তখন পার্সেল করবেন। পার্সেল করে পাঠাও। তারপরে এরকম ই-কুরিয়ার এরকম কুরিয়ার সার্ভিস আছে। ওদের সাথে চুক্তি করবেন। ওরা এটা করার জন্য বসে আছে। সো ওদেরকে করলে ওদের ডাটা সিস্টেম থাকবে। আপনি অর্ডার আসার সাথে, সাথে ওদেরকে ইনফরমেশন দিয়ে দিবেন। ওরা এসে আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে দিবে। কাস্টমার প্রোডাক্ট পাওয়ার পরে এই টাকা নিয়ে এই ওদেরকে দিবে। ওরা আবার সপ্তাহ শেষে আপনাকে টাকা দিয়ে দিবে। এভাবে করে হবে। ও আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে আগে থেকে স্টক করে রাখতে হবে আর কি এই হ্যাঁ, বিষয়গুলো। অবশ্যই। রাইট। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস। আসসালামু আলাইকুম। সালাম, সালাম। আচ্ছা, আর কারো যদি কোন প্রশ্ন না থাকে আমরা আজকে শেষ করব। আর কারো কি কোন প্রশ্ন আছে? ওকে। তো আমরা অসাধারণ একটা ডিসকাশন হলো। আশা করি সবাই অনেক কিছু শিখতে পেরেছেন। আগামীকালকে ঠিক রাত ৯ টার সময় আমরা আবারও শুরু করব। ওকে? সবাই ভালো থাকেন। কালকে দেখা হবে। থ্যাংক ইউ। গুড নাইট। বুঝছেন, এই ধারণা যেহেতু আমার মধ্যে ছিল, তো তার মানে কি গুগল অরিজিনালি প্রত্যেকটা ওয়েবসাইটের মালিক না। গুগল শুধু ওই গুগলের মালিক, এবং গুগলে যতগুলো ওয়েবসাইট ইনলিস্টেড করা আছে সার্চ ইঞ্জিনে যেগুলো শো করাচ্ছে, এগুলা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, মানে আমার আপনার মতন মানুষজন এই ওয়েবসাইটগুলোর মালিক। তো আমরা কি করব, ওই ওয়েবসাইটগুলো কিভাবে বানাইতে হয়, ওই ওয়েবসাইটগুলো কিভাবে কি করতে হয়, ওগুলাও একটু আমরা আজকে লাইভে প্র্যাকটিক্যালি দেখবো। ওকে? তো মিডলম্যানদের জন্য কেন বললাম এই যুগটা, কারণ যারা প্রোডাক্ট বানাচ্ছে, যেমন জমিতে যারা যারা দেখেন ধান আবাদ করতেছে বা আলু চাষ করতেছে, তাদের চাইতে বেশি ধনী কি ওই যে যারা ব্র্যান্ডের ওনার, যারা চিপস বানাচ্ছে, তারা তারা ডেফিনেটলি একজন কৃষকের চাইতে ধনী না। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো। তাহলে কেন ধরিনি, কারণ তাকে আলু আবাদ আবাদ করার জন্য যা যা করা লাগে সবকিছু তাকে নিজে করা লাগতেছে। ইনি কি করতেছে, ওইখান থেকে কিনে নিয়ে এসে একটা ব্র্যান্ড বানাচ্ছে। ওই কৃষকের কিন্তু ব্র্যান্ড নাই। তো এই যে অ্যামাজন মাঝখানে আছে, সে একটা ব্র্যান্ডের কাজ করতেছে, আর মাঝখানে প্রোডাক্টগুলো সেল হচ্ছে। তো তেমনি আপনি একটা আপনার ব্র্যান্ড দাঁড় করাবেন, আপনি একটা আপনার ওয়েবসাইট বানাবেন, যে ওয়েবসাইটটা এইরকম ব্র্যান্ডের কাজ করবে, এবং মাঝখানে আপনার কোনো প্রোডাক্ট থাকবে না। আপনি কোনো প্রোডাক্ট বানাবেন না, কোনো সাপোর্ট দিবেন না, তেমন কোনো কষ্ট করবেন না। জাস্ট থার্ড পার্টি মানুষের প্রোডাক্ট সেল করবেন, আপনি তার বিনিময়ে কমিশন পাবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে একদম, যারা নতুন আহ, জিনিসগুলো সম্পর্কে একদমই নতুন, খুব সহজে একটা ওভারভিউ ধারণা পেয়ে গেলেন। তা হোয়াট ইজ এফিলিয়েট লিঙ্ক, কমিশন স্ট্রাকচার, এবার এই জিনিসটা একটু কভার করে দেই। যেমন আবারও আমি যাই এই যে বেস্ট ল্যাপটপ, সেখানে সার্চ দেই। তো বেস্ট ল্যাপটপ দিয়ে সার্চ দিলে দেখেন এইখানে যে আসলো এই যে সি ইট, এই যে সি ইট, এই যে রাইট ক্লিক করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে দেখেন আমি পেস্ট করলাম। এই যে এখানে যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটাই হচ্ছে এফিলিয়েট লিঙ্ক। কারণ এই জায়গায় যে amazon.com, তার ট্র্যাকিং আইডি, মানে এই প্রোডাক্টটা সেল হইলে কে কমিশন পাবে, কে কমিশন পাবে না। কারণ কারণ এই যে আমি যে একটু আগে উদাহরণ দিলাম, যে আপনার আহ, এই ওয়ালটনের একটা ফ্রিজ সেল হবে, ভালো কথা, ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু আপনি কিভাবে বা ওই কোম্পানির মালিক কিভাবে জানবে যে আসলে এই আপনি রহিম বা করিম, তার মাধ্যমে প্রোডাক্টটা সেল হয়েছে? এইটা সেল হওয়ার জন্য এইখানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এফিলিয়েট লিঙ্ক, মানে এফিলিয়েট লিঙ্ক দিয়ে এইটাকে আহ, মানে ব্যাপারটা বোঝানো যায় যে আসলে প্রোডাক্টটা কার থ্রুতে সেল হইলো। আমরা সাধারণত রেফারাল লিঙ্ক, এই এই ব্যাপারটা সম্পর্কে অনেকেই জানি। রেফারাল লিঙ্ক, ওই রেফারাল লিঙ্কটাই হচ্ছে এফিলিয়েট লিঙ্ক। এবং এফিলিয়েট এফিলিয়েট মার্কেটিং, এটা একটা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। আপনি মানে ইমাজিন করতে পারবেন না কি পরিমাণ এখানে মানে টাকা পয়সা লুকায় আছে। যদি আসলে এটা কোডটা ক্র্যাক করতে পারেন, তাহলে আহ, বুঝতে পারবেন যে
কিভাবে কি কাজগুলা হয়, যদি আমি একটু আপনার ইন্সপিরেশনের জন্য একটু দেখাই যে আসলে ধরেন আমি যদি আমার ইতে লগ ইন করি এবং প্রতিনিয়ত যে এই যে আমার পেমেন্টগুলো আমি দেখি যে এই যে দেখেন 48 মিনিট আগে একটা ওয়াইজে পেমেন্ট আসলো। তো এগুলা যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সময়ের যে পেমেন্টগুলো আসতেছে, ম্যাক্সিমাম আমি এফিলিয়েট মার্কেটিং থেকেই আমার ম্যাক্সিমাম পেমেন্ট আসে। দেখেন এটা হচ্ছে অ্যামাজন থেকে, এই যে ওয়াইজ দিয়ে সার্চ দিলাম, এই যে যতগুলা পেমেন্ট দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা পেমেন্ট, $1000 এরকম অসংখ্য পেমেন্ট আছে। আমি যদি এরকম সারাদিন আপনার এখানে স্ক্রোল করি দেখবেন যে আপনার এটা শেষ হচ্ছে না, নেক্সট পেজ নেক্সট পেজ যাইতেই হবে। যে আপনার অসংখ্য পেমেন্ট, 656 পাউন্ড, এটা ডলার ইউরো এগুলার চাইতেও শক্তিশালী কারেন্সি। $310 বিভিন্ন জায়গা থেকে আমার কোন কোন মাধ্যমে ইনকাম হচ্ছে কি না হচ্ছে আমি বিভিন্ন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই আজকের লাইভটাই শেষ লাইভ না, এত এত ইনকাম সোর্স আল্লাহর রহমতে আমার আছে যেগুলো আমি দেখাইতে গেলে এরকম মনে করেন যে এরকম লাইভ 10-15টা লাগবে। তো যুক্ত থাকেন। এই যে ওয়াইজ গেল এইটা, এগুলা দেখেন একদম রিসেন্ট অনেক পেমেন্ট। আপনার যদি আমি স্ট্রাইপ দিয়ে সার্চ দিই সিমিলার ওয়েতে আপনি স্ট্রাইপেরও দেখবেন ওই কম বেশি এমন কোনো দিন নাই যে আমার পেমেন্ট ঢুকতেছে না। এবং সবগুলা পেমেন্ট যুক্ত করলে কয়েক হাজার ডলার হয়ে যায় পেমেন্টগুলা যুক্ত করলে। এই এসএসএল কমার্স হচ্ছে এটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, আর গুগল পেমেন্ট হচ্ছে গুগলের এটা হচ্ছে। আচ্ছা যাই হোক, আর যেটা আমি দেখাচ্ছি এখন ধরেন কমিশন জংশন, এটা একটা আর একটা পেমেন্ট গেটওয়ে। এখান থেকে অসংখ্য ডলার ইনকাম করছি, দেখেন $4040। এইখানে যদি দেখি $270, তারপরে এইটাতে দেখেন $5800, $5900। ওই যে $2 লাখ কথা বললাম না, ওইটা এখন পর্যন্ত ছাড়া এখানে সবগুলা মেইল তো একটার মধ্যে আসে না, আরো অন্যান্য এগুলার মধ্যে আসে। এমনও সময় যায় হ্যালো 10,000 $20,000 পর্যন্ত রোহিত, একদিনেই পেমেন্ট ঢুকে। যেমন এই ওই পেমেন্টটা যে দেখেন কি করতেছো? $10,052 এফিলিয়েট কমিশন, কিন্তু এই যে কমিশন জাংশন এইটা, এটা হচ্ছে এরা 10,000, মানে একদিনেই দেখেন 20,000 $21,000। তো কমিশন জংশনটা যেহেতু দেখাইলাম এক নজর বসে এখানে আছো? দেখায় দেই যে কই বসে আছে? cj.com, এইখানেও আপনারা সাইন আপ করে কাজ বাজ করতে পারবেন। এটা একবারে মানে $1 বিলিয়ন একটা প্ল্যাটফর্ম, শুধুমাত্র এই কবো cj.com-টাই। সকালে যা লাগবে না 1 বুঝছো, ডাক বিলিয়ন দেবো না। প্লাস বুঝো নাই? মান্থলি রিচ, মোর সকালে যা গ্লোবাল লাগবে না তাহলে কাস্টমার, 14 কখন বিলিয়ন বানাবো? প্লাস অ্যানুয়ালি তোর ডাক এনগেজমেন্ট। দেবো এত না, আমরা এখান এত থেকে তরুণ মিলিয়ন দিতে যাবো না, এঙ্গেজ, বুঝছো নাই মাদ্রাসা মোড়। $16 বিলিয়ন প্লাস অ্যানুয়ালি এখানে কাজ বাজ ছেলেটা হয়। হয়ে গেলে এগুলো সমস্যা হচ্ছে হবে? ট্রাস্টেড সোর্স। আপনার অনেক অনলাইনে জুতো দেখবেন নাই? টাকা ইনকাম করার, আপনারা যারা নতুন একদম দেখবেন অনেকগুলা ওয়ে আছে, আছে। মানে তাহলে সমস্যা কি, ভুয়া জুতো ওয়ে। পরে দেবো। আপনি জুতো পরে সারাদিন গেলে একটা রাত মানে পোস্ট 24 ঘন্টা আছে না, মেসে বুঝিস না, মানে ম্যারাথনে যাচ্ছি আমরা। সময় নষ্ট করে মোবাইলের অ্যাপ ঘাটাঘাটি করে আচ্ছা এটা ঠিক আছে, সেটা সমস্যা করে নেই। তা মাস বাড়াবো শেষে কয়টা? আমাকে ফোন দেয় যে ভাই আরে আপনি তো 7:30 অনলাইনের মনে অনেক কর, কিছু ফজরের সম্পর্কে নামাজ জানেন, করে আমি তো আমরা এই রেডি দেখেন মেডি হওয়া বাড়া $1000 তোকে ডাক ইনকাম দেবো করে না, রাখছি, বুঝেছিস? এখন এটা তুই করবো উঠিস কেমনে? আচ্ছা পরে আমি দেখি যে সোয়া ওগুলা 6টার দিকে উঠে মানে বা 6টার ভুয়া দিকে জিনিস, উঠে তাকে দিয়ে ফ্রেশ শুধু ফ্রেশ মাসের হওয়া, পর প্যান্ট মাস ম্যান্ট কাজ পরে করে। রেডি হয়ে থাইস, তোকে ডাক দেবো তো না। এই যে আমার আচ্ছা লাইভগুলোতে জয়েন করলে ভাগে অ্যাটলিস্ট ভাগে এই ডাক দিস। অথেন্টিক সোর্সটা সম্পর্কে জানতে পারবেন হ্যাঁ, যে আসলে কোন জায়গা থেকে কাজ আচ্ছা করলে টাকা রিয়েলি পাওয়া যায়। পড়তেছো নাকি? হুম তো এফিলিয়েট লিংক কি বিষয়টা করিস? বুঝলেন। তারপরে কমিশন এমনি ল্যাপটপ স্ট্রাকচার, চালাচ্ছি। এইটা আসলে বুঝাতে গেলে মানে এটা আমি আর এক কি এক পড়তে পড়তে প্রোডাক্টের বসতে ক্ষেত্রে যাবেন, তাও এক কি এক পড়ে রকম। বসা হয় বল? তো মুভি এমনও দেখ। প্রোডাক্ট আছে যে প্রোডাক্টে বললাম যে কমিশন দেয় 100%, একটা এমনও মুভির প্রোডাক্ট নাম আছে কত? মুভি দেখি, $5 তামিল মুভি প্রোডাক্ট সেল দেখোস? হলে আপনাকে কমিশন দিবে নাম $100। ধরো না, ইউটিউবে দশ যেটা পনেরো সমস্যা ডলার হয়ে যাবো। প্রোডাক্ট সেল হইলেও আপনাকে কমিশন দিবে হ্যাঁ, মুভি $100। টুভি দেখিনি, এই আবার এমনও সময় কাটে প্রোডাক্ট না, আছে দেখতেছি। $100 প্রোডাক্ট সেল হইলেও পড়তে আপনাকে বসতেও ভালো কমিশন লাগে না। দিল $5-10। তো এইরকম এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, যেমন কোন তোর প্রোডাক্টের ট্রেড কেমন তো ওয়েট কমিশন। প্রসেসিং দিনে। যে আপনাদের বুঝো জন্য নাই? একটা গুড নিউজ তোর যে ট্রেড ওয়েট অ্যাপ প্রসেসিং পাইলটের দিনে। হ্যাঁ একটা ওয়েবসাইটে, এটা আমি আমাদেরই ওয়েবসাইট, দেখলাম, তো এইখানে বই টই দেখলাম, আমরা ক্যালকুলেশন বই, অঙ্ক সোজা আছে, অঙ্ক করলাম তো দুই একটা। লিঙ্ক টু আর্টিকেল, কিনছিস? এইখানে গেলে দেখবেন কিনে এরকম নাই বই, বড় অসংখ্য বাড়িতে নিয়েছি। প্রোডাক্ট। 100টা কত যদি চাই দেন? দিয়ে রাখি,
তো এই যে ইম্প্যাক্টে এই যে প্রোডাক্ট গুলো আছে, এটা সেল হইলে $600 দাম চাইছি আমি $35 দিবে, কইছি যে এটা $10 500 দিবে, এটা এত লিয়েন ডলার না হলে দিবে। পরে বই নিয়ে কোনটা যাবেন আবার ঠেস। পার্সেন্টেজ দিবে, যেমন এইখানেই কিন্তু আমি সবকিছু আপনাকে বুঝাই দিতে এরকম আর পারতেছি। কি। যেমন লিডে $1 দিবে। লিড বলতে হচ্ছে যেমন এই প্রোডাক্টটাতে স্যার গেলেন, একটু বন্ধু গিয়ে একজন আপনার সাইন আপ করলো কেউ, সাইন আপ করলেও মানে প্রোডাক্ট সেল না হইলেও কমিশন দেয়। যেমন একটু আগে আমি যে আপনাকে চ্যাটের লিঙ্কটা দিলাম, ওইখানে আমি দেখিয়েছিলাম যে আহ, যদি যাই গ্রুপের লিঙ্কটাতে আবারও, সরি ওই গ্রুপের ওই লিঙ্কটাতে তো নাই প্রোডাক্টটা, এইখানে যাই। এইখানে অনেকগুলা প্রোডাক্টের নাম পর্যন্ত আমি বলে দিছিলাম, এগুলো আপনাদের জন্য ব্লেজিংস। আপনি কোনো লাইভে বা কোনো রিসোর্সে এরকম একদম এটা এটা আমি স্টিল করি, এবং আহ, আজকেও দেখলাম $55, আহ, কালকে সেল হয়েছে 16 তারিখে। এই কুইক বুকস নিয়ে আমি স্টিল এখনো কাজ করতেছি। দেখেন এইটা কিন্তু 2 নম্বরে রাখছি, তার মানে এইটা এই প্রোগ্রামে $55 থেকে $100 কমিশন পাই এই কুইক বুকস। এই কুইক বুকস থেকে মনে করেন কুইক বুকসের যে এফিলিয়েট প্রোগ্রাম আছে, এদের এদের প্রোডাক্টের দাম ধরেন আপনার অ্যাভারেজে $5-10। তো আপনার সেল হইলে আপনাকে কমিশন দিবে এরা $55। তাহলে ব্যাপারটা কি ভালো না? আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন? স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম। কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা ক্যাজুয়াল, কোজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া। প্রস্তুত হন, খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু। দেখেন এটা কিন্তু বিডিটি মানে বাংলা টাকায় $230, 300 এত টাকা। যদি ইউএসএ কে টার্গেট করব, ইউএসএ তে গেলে ধরেন $10-15 এটার দাম হচ্ছে, কিন্তু কমিশন দিতেছে দেখেন $55। আমি প্রায় সময় এই প্রোগ্রামগুলার ইলাইট মানে এফিলিয়েট হই। ইলাইট মানে হচ্ছে অনেক বেশি সেল করতে করতে এরকম করে লেখেন ফ্রেশ বুকস এফিলিয়েট প্রোগ্রাম, দেখবেন এইটাতে কি হয় আপনার প্রোডাক্টের প্রাইস আপনাকে দেখেন যে আপ টু $200 পার সেল, আমি $200 পর্যন্তই পাইছি। এবং ওই যে একটু আগে দেখালাম না ইনবক্সে যে $10,000 $20,000 করে সেল আসতেছে এই প্রোগ্রামগুলো থেকে। আমার লাইভগুলোতে জয়েন করলে আপনার যেটা সুবিধা, আমি আমার মেইন সিক্রেটটাই হচ্ছে আমি আমার কোনো সিক্রেট নিজের কাছে রাখি না। সবকিছু মানে এত ইনডেপথ জিনিসপত্র শেয়ার করি, তো দ্যাটস ওয়াই কিন্তু মানুষজন আমাকে এত ভালোবাসে। তো এটা আমার জন্য একটা পাওয়া, এবং আমার মনটাই এরকম যে আমি উজাড় করে দেই। যেমন এখানে দেখেন যে আর্ন আপ টু $10 পার ফ্রি ট্রায়াল প্লাস $200 পেইড সাবস্ক্রিপশন। মানে আপনি যেমন ধরেন আমার অ্যাপ পাইলট একটা সফটওয়্যার, বা ধরেন ফেসবুক একটা সফটওয়্যার। তো ফেসবুক একটা সফটওয়্যার না, এখন আপনি ফেসবুকের লিঙ্কটা ধরেন আপনার একটা রেফারেল লিঙ্ক আপনার বন্ধুকে দিলেন, যে বন্ধু ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সাইন আপ করলে তুমি এরকম একটা মানুষজনের সাথে নেটওয়ার্কিং এ যুক্ত থাকতে পারবা, মেসেজিং করতে পারবা, চ্যাটিং করার অপশন আছে। ধরেন আপনার যে বন্ধুটা ফেসবুক সম্পর্কে জানে না, তাকে আপনি এইভাবে বুঝাচ্ছেন যে ফেসবুকে এরকম ছবি আপলোড করতে পারবা, স্ট্যাটাস দিতে পারবা। তো তুমি কি করবা, আমার এই এফিলিয়েট লিঙ্কটা ধরে সাইন আপটা করলে এই সুবিধাগুলো পাবা। তো যখন সে আপনার এফিলিয়েট লিঙ্ক ধরে বা রেফারেল লিঙ্ক ধরে ফেসবুকে সাইন আপ করলো, এবং সাথে সাথে ফেসবুক কর্তৃপক্ষ মার্ক জাকারবার্গ আপনাকে একটা কমিশন দিয়ে দিল। তো ব্যাপারটা হচ্ছে এইটার ক্ষেত্রে দেখেন ফেসবুকে কি সাইন আপ করতে টাকা লাগে? টাকা লাগে না, তো ডেফিনেটলি ফ্রি না। তো এইরকমই হচ্ছে ফেসবুকের মতনে ধরেন ফ্রেশ বুকস, এই ফ্রেশ বুকস মানে ফেসবুকের মতন অ্যাক্টিভিটি না, কার্যকলাপ না, মানে এটা উদাহরণ দিতেছি যে এটাও একটা এরকম অনলাইন সফটওয়্যার, ফেসবুকটাও একটা অনলাইন সফটওয়্যার। তো এই ফ্রেশ বুকসের লিঙ্ক এফিলিয়েট লিঙ্কটা যদি আপনি বের করে আপনার ফ্রেন্ডকে বা কাউকে দেন, এবং সে যদি ফ্রিতে সাইন আপ করে, এখানে যদি কেনাকাটা নাও করে, স্টিল ইউ উইল গেট 10 USD বা $10 কমিশন ফর ইচ ফ্রি ট্রায়াল। ধরেন আপনার 10 জন ফ্রেন্ড সাইন আপ করলো, আপনি 10 $100 কমিশন পাইলেন। তো এইটা করিয়েন, এইটাতে পড়লে আপনার যে লিঙ্কটা দিছিলাম এইখানে অনেকগুলা প্রোডাক্টের নাম পাবেন যেগুলো আমার একদম প্রুভেন। এই যে ফ্রেশ বুকস, কুইক বুকস দুইটাই সেম সেম কাজ করে। তারপরে গোডাডি থেকে আল্লাহর রহমতে আমি মনে হয় মিনিমাম $50,000
কমিশন ইনকাম করছি। আপনারা তো সবাই গোড়াডিকে চিনেন। গোড়াডি হচ্ছে জাস্ট একটা ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি। দেখেন শেয়ার এ সেল একটা মার্কেট প্লেস, এটা এট এ গ্লান্স সবগুলাই দেখে নেন। এই যে শেয়ার এ সেল এইটাও হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই জায়গাতে আপনার যে প্রোডাক্ট আছে 300 প্লাস ম্যাট্রেস আছে, দেখেন 300 প্লাস ম্যাট্রেস রিলেটেড মার্চেন্ট আছে, এগুলোর কমিশন জাস্ট লুক্রেটিভ। শুধু ম্যাট্রেসের উপরেই 300 প্লাস আছে, এবং দেখবেন যে $500 পর্যন্তও কমিশন দেয় একটা সেল হইলে। টাইম ইটিসি এটা $200 কমিশন সেল দেয়। এটা হলো কি, টাইম ইটিসি এই প্ল্যাটফর্মটাতে কি করে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। টাইম ইটিসি মানে এই প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে আপনার, আমার স্ক্রিন শেয়ার আছে তো না? ওকে। টাইম ইটিসি তে কি অবস্থা, নেট স্লো নাকি? ইন্টারনেট একটু স্লো কাজ করতেছে, বাট ইন্টারনেট স্লো থাকা অবস্থাতেও মনে হয় শুনতে পাচ্ছে ইউজাররা ভালোভাবে, তাই তো? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে গিয়ে মানুষজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে পারে। একদম সিম্পল একটা ব্যাপার। ধরেন আপনার কাজ করার জন্য মানুষ সাধারণত ফিজিক্যালি এরকম লোকজন হায়ার করে না। তো টাইম ইটিসি এরকম একটা কোম্পানি যেটাতে আপনার মানুষজন অনলাইনেও এরকম অ্যাসিস্ট্যান্ট হায়ার করা যায়। তো ওই অ্যাসিস্ট্যান্ট, সরি, ওই অ্যাসিস্ট্যান্ট হায়ার করার একটা লিংক আপনি ওই টাইম ইটিসিতে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট হায়ার করা যায়, ওখানে গিয়ে কেউ একজন অ্যাসিস্ট্যান্ট হায়ার করলো $201 পর্যন্ত কমিশন দেয় এরা। তো তো এরকম আরো আছে অনেক, কিপ আছে, জববার আছে, 7shift আছে, এগুলো আমি অনেক আগে দিছিলাম। এখন নিত্য নতুন আরো অনেক প্রোডাক্ট চলে আসছে, এটা পড়লে আপনি দেখতে পারবেন। পার্টনার স্ট্যাক সম্পর্কে অ্যামাজন এগুলা এখানে আছে, এটা আমি কেটে দিলাম। এই লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি, লিঙ্কটা পড়লে বুঝতে পারবেন। তো এই যে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে কোন প্রোডাক্ট আমি পাবো, কোথায় প্রোডাক্ট পাবো, কিভাবে কি করব, যে ওই প্রোডাক্টগুলো সম্পর্কে আমি আর্টিকেল কিভাবে লিখবো, এইখানে আপনাদের জন্য দেখেন 6275টা প্রোডাক্টের এই যে লিস্ট আমি এইখানে আপনাদের জন্য দিয়ে দিছি। এবং এইখানে আসলে আপনারা দেখতে পারবেন এই প্রোডাক্টগুলা। এবং যদি চান যে এখান থেকেই আপনি এক ক্লিকেই এই প্রোডাক্টগুলো সম্পর্কে আর্টিকেল লিখবেন, জাস্ট এই রাইট আর্টিকেল এখানে একটা ক্লিক দিলেই আপনি দেখবেন যে ওই পরের পেজে যাবেন, ওই পরের পেজে গিয়ে আপনি ওখানে আর্টিকেল লিখতে পারবেন। তো এই অ্যাপ পাইলটের সিস্টেম দিয়ে আর্টিকেল লেখা আমাদের এই লাইভের মূল উদ্দেশ্য না। আমরা আবার এখানে চলে যাই। মানে ব্যাপারগুলো এত ইনডেপথ, এই যে আমি একটা স্লাইডের মধ্যে থাকলে অনেক সময় চলে যায়। ব্যাপারটা কি, এই যে ব্রেনটার ভিতরে অনেক কিছু আছে, আমারও দোষ নাই, আমি দেখাইতে ধরলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় এটা যাবেই চলে। কারণ এর নলেজটা যে অনেক ভাস্ট একটা নলেজ, অনেক বিষয়ে এই এফিলিয়েট মার্কেটিং জগৎটাতে আছে। তাতে আবার আমার এই যে আহ, এক যুগ পার হয়ে তো অনেক আগে গেছে, 14 বছরের এক্সপিরিয়েন্স এই ব্র্যান্ডের মধ্যে আছে। তো এগুলো বলতে গেলে তো এমনিতেই মাথার মধ্যে আসবে। সো আপনারা একটু ধৈর্য ধরে শুনেন, কতক্ষণ লাগে লাগুক। তো ফিক্সড কমিশন প্লাস পার্সেন্ট বেসড কমিশন, এইটাও আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এটা বারবার এরকম করা লাগে, আমি একটা কাজ করি, এইটাকে একটা ওপেন করে এই জায়গাটাতে এটা এপাশে নিলাম, এটাকে সুইচ করলাম, আর এই জায়গাতে ওই লিস্টে আরেকবার দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারনেটের স্পিডের আজকে কি হলো? ওকে, এইখানেই দেখবেন যে এই যে পার্সেন্ট গুলা ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেহেতু এখানে আছে পার্সেন্ট বেস কমিশন আর ফিক্সড কমিশন। এটা খুবই সহজ একটা ব্যাপার। যেমন ধরেন যে এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা একটা কোম্পানি। ইম্প্যাক্ট মার্কেট প্লেস আছে। ইম্প্যাক্ট জিনিসটা কি, এটা সামনে গিয়ে আরেকবার দেখাবো, একসাথে সব দেখালে কিছু বুঝবেন না। তো এই এটা দেখেন সেল একদম ফিক্সড, আপনার কত ডলার সেল হয় হোক আপনাকে $35 কমিশন দিবে। তো এইটা প্রোডাক্ট কত ডলার সেল হয় হোক আপনাকে $10 কমিশন দিবে। তারপর কিছু কিছু কোম্পানি আছে বলে যে আমরা আসলে, যেমন এটা প্রক্সি রিলেটেড একটা কোম্পানি, তো এ দিবে কি আপনাকে 10% কমিশন দিবে, আর সেলে 3% কমিশন দিবে। ধরেন ওর দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্টে কোনো প্রোডাক্টে 10%, কোনো প্রোডাক্টে 3%, এইগুলো দেখেন পার্সেন্ট অনুযায়ী। আমি যদি এখানে যাই, এইখানে একটা আমাদেরকে নিশ ফিল্টার এগুলো সবকিছু করে দিলে সুবিধা হবে। দেখেন এই নিশ অনুযায়ী জিনিসগুলো কিন্তু আছে।
যদি আমি ধরেন লার্নিং এ ক্লিক করলাম, লার্নিং রিলেটেড জিনিসপত্রগুলো আসলো। লিগ্যালে ক্লিক করলেন, লিগ্যাল প্লাস লার্নিং পাইলেন, এটা তুলে দিলেন, এটা শুধু আসলো। রিয়েল এস্টেট রিলেটেড জিনিসপত্র চাইতেছেন, এইটা প্লাস এটা। তো এইখানে জাস্ট আরেকটা জিনিস আমাদের যোগ করলে খুবই ভালো হবে, যে সেলে কোনগুলাতে দেয়, ফ্রি ট্রায়াল সাইন আপ করলে কোনগুলাতে কমিশন দেয়, তারপরে লিড কোনগুলা, সেল কোনগুলা, পার্সেন্টেজ বেস কোনগুলা, এগুলো সব আলাদা। আমার লাইভ করতে গিয়ে এই আইডিয়াটা মাথায় আসলো। যেমন এটা হচ্ছে দেখেন, সেলে 300% কমিশন দেয়। আহ, তো আপনার এনার এনার কথা হচ্ছে, প্রোডাক্ট কত ডলারের সেল হয় হোক, আপনাকে $300 কমিশন দিব। তো এই এনারা দিতেছে $50 কমিশন, এই প্রোডাক্টটা দিতেছে $100 কমিশন, আর এই প্রোডাক্টটা দিতেছে 75% কমিশন। 75% মানে কি, আপনার একটা প্রোডাক্টের দাম ধরেন $100, আপনাকে কমিশন দিয়ে দিল ওই প্রোডাক্টটা সেল হইলে $75। বুঝছেন? এরকম এফিলিয়েট মার্কেটিং এ এরকম অনেক মজাদার ব্যাপার স্যাপার আছে। আপনারা এই জগৎটাতে ঢুকলে আর কি ভালোভাবে, মানে প্রচুর স্টাডি করতে হবে, আপনাকে ঘাটাঘাটি করতে হবে। আমি তো আপনাকে রেডিমেড কিছু জিনিস দিতেছি, বাট আপনি যখন আরো বেশি ঘাটাঘাটি করবেন, এই সমুদ্র, এই বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সমুদ্রটা যখন আপনি ঘাটবেন, তখন দেখবেন অনেক কিছু জিনিস এটার মধ্যে আছে। এবার আসি, হোয়াট ইজ নিশ। তো আমি যদি অ্যামাজনের ক্ষেত্রে আপনাকে দিয়ে বুঝাই যে নিশ জিনিসটা কি, আমি এটার মধ্যে ধরেন গেলাম, এখানে গিয়ে amazon.com এ গেলাম। এই নিশ জিনিসটা যদি আমি ক্লিয়ার করি এখান থেকে, আচ্ছা একটা সেকেন্ড প্লিজ। তো এইখানে দেখবেন, এই যে একটু আগে কিচেনের একটা বিষয় গেল। তো নিশ বিষয়টা হচ্ছে একটা টপিক, মানে আপনি যে কাজ করবেন, প্রোডাক্টের তো অভাব নাই, অনেক শত শত লক্ষ লক্ষ হাজার হাজার প্রোডাক্ট। এখন নিশ মনে হচ্ছে একটা প্রোডাক্টের ক্যাটাগরি। ধরেন ইলেকট্রনিক্স একটা নিশ, এই যে যেমন ইলেকট্রনিক্স, এটা একটা নিশ, মেইন নিশ। এই ইলেকট্রনিক্স এর আন্ডারে ঢুকলে দেখেন কতগুলো আবার এর মধ্যে আবার সাব ক্যাটাগরি, ক্যামেরা অ্যান্ড ফটো, অ্যাক্সেসরিজ অ্যান্ড সাপ্লাইজ, কার অ্যান্ড ভেহিকেলস, সেলফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, কম্পিউটার, এগুলো দেখেন অনেকগুলো আছে। তো অটোমোটিভ নিশে আমি কাজ করি, অটোমোটিভ নিশে বেশ কয়েকটা সাইট আছে আমার। একটু আগেও একটা দেখাইলাম, জিপকার ইনফো, এবং আরো বেশ কয়েকটা সাইট আছে। এই যে স্মার্ট হোম, এটা দিয়ে যদি আপনি আপনাদেরকে দেখাই, যেমন দেখেন স্মার্ট হোমের মধ্যে দেখেন কি কি জিনিসপত্র আছে। হোমের মধ্যে আপনার ধরেন কথার কথা কিচেন একটা নিশ, কিচেনটার মধ্যে আমি গেলাম, এখানে ক্লিক করলাম। কিচেনের মধ্যে ক্লিক করলে আবার দেখা দেখা যাচ্ছে এখানে অ্যাপ্লায়েন্স, অটোমোটিভ, তারপর ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন। এই যে এই হোম অ্যান্ড কিচেনের মধ্যে আমি ক্লিক করলাম, হোম অ্যান্ড কিচেনের মধ্যে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে দেখেন কিচেন অ্যান্ড ডাইনিং। আবার এখানে যদি ক্লিক করি, তারপরে দেখেন এখানে কফি, টি, এক্সপ্রেসো, স্মল অ্যাপ্লায়েন্সেস, কিচেন অ্যান্ড ডাইনিং এর উপর আবার যদি ক্লিক করি, তো এই যে বিষয়গুলো আপনি দেখতেছেন, যে এই যে ওভারঅল একবারে প্রথম যে ক্যাটাগরিটা এখানে দেখা যাচ্ছে অ্যামাজনের ক্ষেত্রে, সি অলে ক্লিক করলে আরো বেশ কিছু ওপেন হচ্ছে। তো এগুলা হচ্ছে এক একটা, এই যে এখানে ক্লিক করলে আরো দেখেন অনেকগুলা সফটওয়্যার, হেলথ মানে হচ্ছে আপনার স্বাস্থ্য, আহ, তারপরে ফ্যাশন, বয়েজ ফ্যাশন, গার্লস ফ্যাশন। তো এই যে ধরেন গার্লস ফ্যাশন হচ্ছে একটা নিশ, বড় নিশ। এই বড় গার্লস ফ্যাশনের মধ্যে ক্লোথিংস হচ্ছে আবার গার্লসের, আবার ক্লোথিং, এইটা হচ্ছে আরেকটা নিশ। এই ক্লোথিং এর মধ্যে আবার অনেকগুলা জিনিসপত্র নিয়ে কাজ করতে পারবেন, টপস নিয়ে কাজ করতে পারবেন, জিন্স নিয়ে কাজ করতে পারবেন। এই যে শু নিয়ে কাজ, শু একটা নিশ। এই শু নিশের মধ্যে আবার আহ, কোন টাইপের জুতা, যে আপনার একদম ফ্ল্যাট শুজ, নাকি অন্য রকমের শুজ, এরকম অনেকগুলা ক্যাটাগরি এখানে আছে। রানিং শুজ, না কোন শুজ, আপনি নির্দিষ্ট একটা জিনিসপত্র নিয়েও কাজ করতে পারেন। তো এই যে বিষয়গুলা দেখতেছেন এইখানে, এগুলা যা যা দেখতেছেন, এগুলো প্রত্যেকটাই সবকিছুই হচ্ছে এক একটা নিশ। তো এইটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন অ্যামাজনের ক্ষেত্রে। আর ওইদিকে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রেও এরকম নিশ আছে।
যেমন নিশের যে ব্যাপারগুলা আপনার কি কি বিষয় আছে নিশের মধ্যে যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে যদি আমি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে বলি, সফটওয়্যারের ক্ষেত্রে ধরেন ইমেল মার্কেটিং, এটা একটা আলাদা একদম নিশ। ইমেল মার্কেটিং জিনিসপত্র নিয়েই অনেকগুলো কাজ করা যেতে পারে। যেমন স্যাস সফটওয়্যার, অ্যাপ পাইলট যেমন একটা স্যাস সফটওয়্যার, এরকম আরো অনেক অনেক স্যাস আছে, শুধুমাত্র স্যাস প্রোডাক্ট নিয়েই আপনারা কাজ করলেন, এটা একটা নিশ হইতে পারে। এরকম আরো কতগুলো নিশ আছে, এগুলো ঘাটাঘাটি করলে অনেক কিছু বের হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছেন যে নিশ হচ্ছে একটা স্পেসিফিক ক্যাটাগরি যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোস্টিং? তো এই ডোমেইন অ্যান্ড হোস্টিং এই বিষয়টাও খুব সংক্ষেপে ক্লিয়ার করে দেই। যেমন একটা ওয়েবসাইট, আমরা একটু আগে একটা ওয়েবসাইট দেখলাম, যেমন আর্টিংস, এটা একটা ওয়েবসাইট। এখানে প্রোডাক্টে গেলে দেখেন, এখানে যদি আমি প্রোডাক্টে কার্সর রাখি, মনিটর, মাইক্রোফোন, কিবোর্ড, প্রিন্টার, এগুলো সব এক একটা জিনিসপত্র আছে। আমি প্রিন্টারে ক্লিক করলাম, তো প্রিন্টারে ক্লিক করে দেখেন এগুলা হচ্ছে এক একটা জিনিস। তো এইটা একটা ওয়েবসাইট, তাই না? এটা একটা ওয়েবসাইট artings.com। এই যে নামটা নিছেন, ধরেন আপনার নাম রহিম, রহিম.com একটা নাম নিলেন, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করবেন, ধরেন লিখলেন যে এরকম physicalproductreview.com, এই ডোমেইনটা আপনি কিনলেন। তো ডোমেইনটা কিভাবে কিনবেন, ডোমেইনটা কিভাবে আহ, দেখবেন যে আসলে এটা খালি আছে কিনা? এখন আপনি চাচ্ছেন facebook.com-টা আপনি নিবেন, এটা কি ফেসবুক আপনাকে নিতে দিবে? ডেফিনেটলি নিতে দিবে না, কারণ অলরেডি এই ডোমেইনটা টেকেন। তো এগুলো কিভাবে চেক করবেন না করবেন, এই ডোমেইনের ব্যাপারটা আসলে জানতে পারলেন। ডোমেইন হচ্ছে কি, যে নামটা facebook.com, google.com, এই নামটা হচ্ছে ডোমেইন। আর হোস্টিং কি, এই যে ধরেন এই যে ছবিটা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা, এই লেখাগুলা ছবিগুলো আপনি যখন ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দেন, তখন এই স্ট্যাটাসটা যখন দেন, আপনি একটা ইমেজ আপলোড করলেন, এই ইমেজটা যে আপনি আপলোড করলেন, আপনি নিজেরটা এভাবে বুঝেন যে আপনার একটা গুগল ড্রাইভে আপনি একটা ছবি স্টোর করে রাখলেন। যদি গুগল ড্রাইভে আপনার ছবিটা থাকে, ডিলিট করে যদি আপনি দেন, ওই ছবিটা আপনি আর দেখতে পাবেন না গুগল ড্রাইভ থেকে, রাইট? এইটা তো আপনি খুব সহজভাবেই বুঝেন। তো সিমিলারলি এই ওয়েবসাইটের ক্ষেত্রেও আপনি যখন ফেসবুকে একটা ছবি আপলোড করেন, ওই ছবিটা ফেসবুকের ডেটাবেজে বা হোস্টিংয়ে গিয়ে আপলোড হয়। তারপরে যখন আপনি ওই লিঙ্কটা দিতেছেন বা আপনার ফ্রেন্ডকে বললেন যে দেখো আমি একটা ছবি আপলোড করছি, তারপরে কিন্তু ওই হোস্টিং থেকে বা ওই সার্ভার থেকে যখন ছবিটা আসে, সে ভিজিট করে, তখন দেখা যায়। তার মানে হোস্টিংটা কি, এই যে লেখা, ইমেজ, ভিডিও, অডিও যা কিছু আছে, এই গ্রাফিক্স, এগুলা যেখানে স্টোর হয়, এটা হচ্ছে হোস্টিং। আর নামটা, এটা হচ্ছে ডোমেইন। অনেকেই ম্যাক্সিমামে জয়েন করছেন নতুন, দ্যাটস ওয়াই আমি খুব মানে ভেঙে চুরে বোঝাচ্ছি আর কি এই লাইভটার মধ্যে। তো এটা বুঝতে পারছেন আশা করি। তো হাউ টু রিসার্চ ডোমেইন ইন বাল্ক, এটা আবার সবারই কাজে লাগবে, নতুন পুরাতন যারা এক্সপার্ট আছেন তারাও দেখবেন যে এই মেথডটা জানেন না। আমি খুব সহজেই, আমার তো মনে করেন অনেকগুলো ডোমেইন, আমরা এই মাসেও 50টা ডোমেইন কিনতেছি শুধুমাত্র আমাদের নিজেদের পারপাজে। তাহলে এতগুলো ডোমেইন কি একটা একটা করে চেক করার তো সময় নাই, রাইট? তো দ্যাটস ওয়াই কিভাবে এক ক্লিকে আপনি অনেকগুলো ডোমেইন বাছাই করবেন সেটা দেখা দিচ্ছি। তো আচ্ছা, একদম আমি আহ, আহ, একবারে খুব সহজেই একটা বিষয় এখানে, চ্যাট জিপিটি তো ডেফিনেটলি সবাই ইউজ করতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। চ্যাট জিপিটি যদি আপনি ইউজ করতে না পারেন, এই লাইভে জয়েন করতে পারতেন না। তো এখানে গিয়ে ধরেন আপনি এভাবে তাকে এরকম করে বলতেছেন যে আই ওয়ান্ট টু মেক এ ওয়েবসাইট অন, ধরেন আপনি কি দিলেন, কিসেনে বললেন, কিসেন নিশে অনেক মানুষ ওয়েবসাইট বানায়। এরকম স্যাচুরেটেড নিশে শুরুতেই গেলেও যে খারাপ হবে ব্যাপারটা এমন না। এগুলা বিষয়ে ডিসিশন মেকিং এর ব্যাপারে আবার আলাদা ক্লাস আছে, যে কেন ডিসিশন নেবেন, কোন নিশে আপনি ডিসিশন নেবেন, কোন নিশে ডিসিশন নেবেন না। এই ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার ভুল করে দেখি, আমি যে নিশটা দিয়ে উদাহরণ দেই, এই উদাহরণ দেই যে নিশটা দিয়ে, এরা এই নামে একটা ওয়েবসাইট খুলে ফেলে। তো ব্যাপারটা এইটা না, আমি এটা সবাই বুঝেন জন্য এই উদাহরণটা দিতেছি, যে আই ওয়ান্ট টু মেক এ ওয়েবসাইট অন কিচেন নিশ। কিচেন নিশ, কিচেন বা ইলেকট্রনিক প্রোডাক্ট দেই।
ইলেকট্রনিক প্রোডাক্ট নিশ। ওকে, তো ইলেকট্রনিক প্রোডাক্ট তো বুঝেনি, রাইস কুকার, কারি কুকার থেকে শুরু করে একটা এসি, ওয়াশিং মেশিন, এগুলো সবই তো ইলেকট্রিক প্রোডাক্টের মধ্যে পড়ে, তাই না? তো আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন, সেল করে আপনি কমিশন ইনকাম করবেন। তো আই ওয়ান্ট টু মেক এ ওয়েবসাইট অন ইলেকট্রনিক নিশ প্রোডাক্ট। তো আই ওয়ান্ট টু রেজিস্টার এ ডোমেইন নেম। এই যে দেখেন, যারা নতুন আছেন, আমি যদি ডোমেইন কথাটা একটু আগে না বুঝাইতাম, তাহলে এখন যে ডোমেইন নেম কথাটা লিখতেছি এটা আপনি বুঝতে বুঝতে পারতেন না। দ্যাটস ওয়াই আমি ভেঙে চুরে বুঝাচ্ছি। আই ওয়ান্ট টু রেজিস্টার এ ডোমেইন নেম। তো গিভ মি, এখানে তাকে বললাম যে 50.com ডোমেইন নেম। ওকে, একে বললাম টু সিলেবাল। টু সিলেবাল মানে যে অনেক বড় দিও না, যেমন হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডট কম, বেস্ট ইলেকট্রনিক প্রোডাক্ট ডট কম। তাহলে দেন বেস্ট একটা সিলেবাল, ইলেকট্রনিক আর একটা সিলেবাল, প্রোডাক্ট আর একটা ওয়ার্ড, মানে এইরকম। সিলেবাল বলতে এটা ভুল বললাম, ইলেকট্রনিক এখানেই 3টা সিলেবাল আছে। তো টু সিলেবাল দিয়ে সে বুঝবে যে এরকম ধরেন অ্যামাজন, অ্যামাজন.com, তাহলে অ্যামাজন এটা হলো টু সিলেবাল, এই অর্থে টু সিলেবাল বললাম। আরো অনেকগুলো ক্রাইটেরিয়া দিতে হবে এখানে, যে নো হাইপেন, PACN, যে ডোমেনের মধ্যে এরকম দেয়। প্রথম আলো ডট কমটা কিন্তু একসময় এরকম ছিল, প্রথম হাইপেন আলো, পরে পরে ওরা কি করলো, প্রথম হাইপেনটা বাদ দিয়ে প্রথম আলো ডট কম করছে, কারণ ডোমেইন নেমে হাইপেন রাখাটা গুড প্র্যাকটিস না। নো নাম্বারস, যেমন এরকম করে যদি আপনি নেন যে বেস্ট ইলেকট্রনিক্স 1.com, আপনাকে কিন্তু এগুলা সাজেশন দিবে, এগুলা যে খালি আছে, কিন্তু ওইটা খালি থাকলেও 1 2 3 4 5 6 এগুলা ডোমেইনের নেমের মধ্যে নেবেন না, হাইপেন নেবেন না, এরকম আরো। আপনি কি একটি স্বনামধন্য বাইং হাউস বা গার্মেন্টস এর মালিক বা মার্চেন্ট হেড বা ফেব্রিক হেড? আপনার তৈরি পোশাকের জন্য ফেব্রিক নিয়ে আপনি কি দুশ্চিন্তায় আছেন? গার্মেন্টস এর 70 থেকে 80% কনসাম্পশনই ফেব্রিক্স। আপনি যদি গার্মেন্টস শিল্পে লাভবান এবং অধিক অর্ডার পেতে চান, তাহলে আপনাকে দুটি বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। 1. ফেব্রিক কোয়ালিটি। 2. সময়মতো ফেব্রিক ডেলিভারি। আপনি কি সাপ্লাইকৃত ফেব্রিকের কোয়ালিটি নিয়ে চিন্তিত? গার্মেন্টসের কোয়ালিটি ফেব্রিকের কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে, যেমন ডাইমেনশনাল স্টেবিলিটি, ফেব্রিক টুইস্টিং, সারফেস কোয়ালিটি, color fastness, hand feel, fabric shade, fabric diameter, fabric grams, fabric hole. ঠিক সময়ে ফেব্রিক ডেলিভারি পাচ্ছেন না। সঠিক সময়ে ও মানসম্পন্ন ফেব্রিক না পাওয়ায় আপনার কাঙ্ক্ষিত গার্মেন্টস শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং আপনি অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন। আপনার গার্মেন্টসের কোয়ালিটি সম্পন্ন ফেব্রিকের জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন। আমরা খোঁজি নেটস কি টিম আছি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক প্রস্তুত করে সময়মতো কাস্টমারের কাছে সরবরাহ করি। আমাদের আছে একটি দক্ষ টিম যাহারা নিজ নিজ ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী। আপনার কাঙ্ক্ষিত ফেব্রিকের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে চোখ রাখুন। অনেক ব্যাপার আছে, লাইভটা অনেক লং হয়ে যাবে একটা বিষয় নিয়ে অনেক আলোচনা করতে গেলে। আমরা জাস্ট দেখি চ্যাটজিপিটি কি করে। ওকে, দেখেন এ কিন্তু এরকম করে দিয়ে দিতেছে, আমাকে নামগুলা দিয়ে দিতেছে। টু সিলেবাল বলছি না, এখন দেখেন সে টু সিলেবাল এইটাই দিতেছে। হ্যাঁ, তো এখন এগুলা খালি আছে কি নাই কেমন করে চেক করবেন? যেমন ধরেন আমি এই একটা নাম সিলেক্ট করলাম, নামটা সিলেক্ট করে যদি এরকম করে আমি যাই namecheap.com, এখানে গিয়ে আমি চেক করব যে এইটা .com খালি আছে কি নাই। তো দেখেন দেওয়ার পরে একটা রিলোড নিল, একটা টাইম লাগতেছে, বেশ সময় লাগে। দেখেন এটা খালি আছে কিন্তু এটা প্রিমিয়াম ডোমেন, $3103 দাম। এটা তো আমরা নিব না, আমরা যেগুলো একদম কম দাম ওইটা নিব। তো এখন যেটা কাজ করবেন, এগুলো সব কপি করে, ধরেন একদম 50টা দিছে, 50টাই কপি করলেন একবারে। কপি করে আপনি এখানে লিখবেন BULK, বাল্ক হুইজ চেকার টুল। আমি এটাও লিঙ্কটাতে দিয়ে দেই। এবং সবচেয়ে ভালো হইতো আমাদের একটা রিসোর্স শিট বানাইলে এবং ওইখানে সবগুলো শিট রেখে লাইভের শেষে শিটটা একবারে দিয়ে দিতাম, তো ভালো হইতো না? শিটস ডট নিউ এখানে দিয়ে দিব সবগুলো লিঙ্ক, নাহলে বারবার ডিস্ট্রাক্ট হওয়া লাগে।
এই লিঙ্কটা নিলাম। এই লাইভ শেষে আপনাদের নোটটা আমি করে দিতেছি মনে করেন, আরো ইম্পর্টেন্ট যে লিঙ্কগুলো আছে সেগুলো সব এখানে দিয়ে দিলাম। তাহলে পরবর্তীতে আপনাদের আর এক জায়গাতেই সবকিছু পেয়ে গেলেন। একবারে লাস্টে চ্যাটটা ওপেন করে আমি এই লিঙ্কটা সবাইকে দিয়ে দিলাম। গ্রুপের লিঙ্ক দিছি, এটা দিছি, আরো কি জানি এগুলো রিসোর্স দিলাম। তো নেক্সট টাইম যেগুলো সামনে আসবে ওগুলো দিব। এইটাতে কি সুবিধা হয়, এইটা পেলে দিয়ে দিলেন এখানে আপনার, তারপরে এখানে .com ডোমেইনটা দিয়ে দিলাম। এখানে 50টা .com ডোমেইন আমি এখানে দিলাম। এখন আপনি যদি এখানে একবারে 500টা দেন, চ্যাটজিপিটি কে যদি বলেন 500টা দাও, সে কিন্তু 500টাই আপনাকে দিবে। দেখেন ম্যাক্সিমাম এখানে 500টা চেক করতে পারবেন। দিয়ে আপনি সাবমিট বাটনে একটা ক্লিক দিলেন, আপনার কিন্তু আর কোনো কাজ নাই। দেখেন কোনটা খালি আছে আর কোনটা খালি নাই সে আপনাকে একটু পর পর বলে দিবে। হ্যাঁ, এটা খালি নাই, এটা খালি নাই, এটা 2019 সালে রেজিস্ট্রেশন করে ফেলছে, এটা 24 সালে রেজিস্ট্রেশন করে ফেলছে, এটা 1999 সালে। তো এখন যদি আপনি চ্যাটজিপিটি কে গিয়ে আবার বলেন যে তুমি যেগুলা দিলা এগুলা খালি নাই দেখাচ্ছে, তখন সে দেখবেন যে আপনাকে আবার যেন ইউনিক পাওয়া যায়। এখন এই কিভাবে পাবেন এগুলো দেখাবে। এগুলোর মধ্যে আর কি দেখবেন যে খালি একটা সময় পাবেন, বা তাকে বললাম যে টু ওয়ার্ড বা কিপ দা ওয়ার্ড ইলেকট্রো at the beginning, make the domain ব্র্যান্ডেবল এবং এক্সাক্ট ম্যাচ, এই দুটো জিনিসের মধ্যে একটু পার্থক্যটা বুঝাই দেই। ব্র্যান্ডেবল জিনিসটা যেমন অ্যামাজন, দেখেন কোনো কিছু এটার মিনিং আছে, একটা বনের নামে একটা জিনিস নিয়ে নিছে। তো যদি এরকম amazon.com না হয়ে এরকম বানাইতো ওরা যে বেস্ট প্রোডাক্ট স্টোর.com, যে ওখানে তো প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে এরকম নামটা দিত বেস্ট প্রোডাক্ট হাউস.com বা ecommerce-platform.com। তো এইগুলা হচ্ছে এক্সাক্ট ম্যাচ বা কিওয়ার্ড ম্যাচ ডোমেইন এগুলাকে বলা হয়। আর এই যে নামগুলা, যে এখানে যে উপরে যে নামগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্র্যান্ডেবল নাম। তো আপনি যেমন বলে দিলেন যে এখানে ইলেকট্রো কথাটাকে তুমি সামনে রাখো। এবার যেমন দেখেন গ্রেট সিন্স ইউ ওয়ান্ট টু electro.com, এবার দেখেন সে যে নামগুলা দিবে শুরুতেই ইলেকট্রো কথাটা থাকবে। ইলেকট্রোভা মানে ইলেকট্রনিক নিয়ে চাচ্ছেন এই টাইপেরই কিন্তু নামগুলা দিতেছে। অনেক সুন্দর না? তো এবার যদি আপনি যান আবার 50টা বা 500টা কপি করলেন, আবার ওই বাল্ক হুইজে গেলেন, বাল্ক হুইজে গিয়ে মানে হুইজ চেকার মানে কে ডোমেইনটা কিনছে এটাতে গেলেন, আবার এখানে এটা দিয়ে আপনি সাবমিট দিলেন। এবার দেখেন, এবার কিন্তু দেখবেন খালি পাওয়ার সম্ভাবনা থাকবে, বা আরো একটু ওকে যতক্ষণ পার নাই আপনি এভাবে চেষ্টা করবেন। তাহলে যেহেতু এখানে খুঁজে পাওয়াই যাচ্ছে না খালি, আপনি আপনার মাথায় এরকম ডোমেন নেম যা আসবে তাই দেখবেন কেউ না কেউ নিয়ে নিছে, আপনার জন্মের আগেও দেখবেন কেউ না কেউ নিয়ে রেখে দিছে। তো দ্যাটস ওয়াই এই বাল্ক আমি লিস্টটা মোহাম্মদ দিয়ে চেক শামসুল করলে আলম, যেটা আমি সুবিধা, এই জেনারেল যে দেখেন ম্যানেজার তারপর একটা সামিট কিন্তু খালি এলএনজি। পাওয়া গেছে চাকরি অ্যাভেলেবল। জীবনে দেখেছি যে এই যে অ্যাকশন কোর্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। movtech.com এটা কিন্তু খালি পাওয়া গেছে। তারপরে এই দেখেন আরেকটা খালি পাওয়া গেছে voltune.com। তো আপনি এরকম সুন্দরভাবে যেটা আপনার ভালো লাগে, আপনার যদি ভালো লাগে নামটা, দেখবেন অন্য মানুষদেরও নামটা ভালো লাগবে। সো এমন একটা জিনিস নেবেন যেটা ব্র্যান্ডেবল এবং শুনতে শ্রুতি মধুর, একটু শর্ট, কনসাইজ, মিনিংফুল, ব্র্যান্ডেবল, মানে এই বিষয়গুলো কি গাইডলাইনে রাখার চেষ্টা করবেন। তো হাউ টু রিসার্চ বাল্ক ডোমেইন ইন বাল্ক এটা ক্লিয়ার আশা করি। তো ওয়েবসাইট সেটআপ, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে ম্যান্ডেটরি পেজ, এই বিষয়গুলো আপনাকে করতে হবে। যেমন একটু আগে দেখাইলাম জিপকার ইনফো, তারপরে একটা ওয়েবসাইট দেখালাম, এগুলো টেস্ট পারপাজে জাস্ট বানানো, কিন্তু টেস্ট পারপাজে ওয়েবসাইটগুলো এমনিতেই নামে দেখেন না, আমার ছেলের নাম হুজাইফা, জাস্ট একটা ডোমেন নিছি, সেখান থেকেও আমাদের আর্নিং হচ্ছে। তো এই যে নাম, এটার মধ্যে দেখেন একটা ডিজাইন আপনাকে করতে হবে, এগুলা হচ্ছে মেনু। ওয়েবসাইটের এই উপরে যেগুলো আছে এগুলাকে বলা হয় মেনু। এই মেনুটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, তারপরে ধরেন আপনি ইউজ ডোমেন, মানে যে আমার নামে একটা ডোমেন কিনে নিয়ে রাখছি, ম্যানেজার সামিট এলএনজি। এর আগে আমি নিয়ে গেলেন, এগুলাই যে মানুষকে দেখাইতে হয়, প্র্যাকটিস করতে হয়।
হ্যাঁ, তার জন্য ডোমেন বেশ কিছু কিনে রাখা লাগে। আচ্ছা দেখেন, এটাতে লগ ইন করলাম আমি। তো লগ ইন করার পরে আপনি এটা হচ্ছে আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন আপনি সেট আপ করবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এই যে ওয়েবসাইটের মধ্যে আপনি আসলেন, এই পোস্ট কিভাবে করবেন, আপনি এই যে নিউ এ ক্লিক করলে পোস্টে গেলেন, একদমই সিম্পল। আপনি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিজেই বানাইতে পারবেন, আহামরি কোনো কিছুই না। এই যে ডোমেইন হোস্টিং নেমসিপ থেকে কিনলেন বা যে কোনো কোথাও থেকে কিনলেন, কিনে এই ওয়ার্ডপ্রেস সেট আপ করা একদমই সহজ কাজ। সেট আপ করার পরে আপনি ধরেন এরকম একটা পেয়ে গেলেন রেডিমেড জিনিস। তো পাওয়ার পরে এইখানে ধরেন এখন আপনি কিছু একটা লিখলেন যে আপনি পোস্ট করবেন কিভাবে। হ্যাঁ, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট অন ওয়ার্ডপ্রেস, এরকম করে লিখলেন। লেখার পরে এখানেও আপনি প্যারাগ্রাফ বা এরকম হাবিজাবি অনেক কিছু যা কিছু লেখা, হ্যাঁ, আই অ্যাম লার্নিং ওয়ার্ডপ্রেস বা এরকম যা কিছু লেখার আপনি লিখলেন। লেখার পরে এরকম পাবলিশ বাটনে ক্লিক করলেন। পাবলিশ বাটনে ক্লিক করলে দেখেন এটা একটা কিন্তু পোস্ট হয়ে গেল। তো এখানে ইমেজ দিতে হবে, আপনার ছবি অ্যাড করতে হবে। এরকম করে পাবলিশ করলে তো এই যেটাতে জাস্ট আমি দেখাইলাম যাতে করে টাইম একটু কম লাগে। আপনার এইটা হচ্ছে কি কাজটা হইলো, আপনার একটা পোস্ট আপনি করে ফেললেন, এটা হচ্ছে পোস্ট। তো ডিজাইনের ক্ষেত্রে যেমন এখানে একটা দেখেন লোগো আছে, তো এখানে একটা দেখেন মেনু আছে। এগুলা বিষয় এই একটা লাইভের মধ্যে যদি আমি দেখাইতে যাই অনেক হিউজ পরিমাণ সময় যাবে। এই এফিলিয়েট ডিসক্লোজার, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি পেজ। এই পেজগুলো আপনার থাকতে হবে, মানে এফিলিয়েট ডিসক্লোজার পেজ। এখানে যেমন এখানে দেখেন লেখা আছে উই আর এফিলিয়েট পার্টনারশিপ, কমিশন জংশন, শেয়ার সেল, অ্যামাজন অ্যাসোসিয়েট, এগুলো দিয়ে আপনি কাজগুলা করতেছেন। তো এই কাজগুলো আপনাকে করতে হবে, ম্যান্ডেটরি পেজ, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট। আর যদি একান্তই আপনার আহ, আহ, মনে হয় যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, নিজে থেকেই পারবেন আশা করি। কিন্তু যদি একান্তই না পারেন, এই অ্যাপ পাইলটে লগ ইন করে বা লগ ইন ছাড়াও চেক পেজে গেলে আপনি দেখবেন এখানে একটা কম্বো প্যাকেজ আছে। এই কম্বো প্যাকেজ অর্ডার করলেও আপনার ওয়েবসাইট বানানো, ডিজাইন করা, তারপরে অ্যাপ পাইলটের ক্রেডিট, এই তার সাথে আরো এতগুলা জিনিসপত্র, এগুলো সব ফ্রি পাবেন। তো যদি প্রয়োজন হয় নিয়েন। আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন? স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম। কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা ক্যাজুয়াল, কোজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া। প্রস্তুত হন, খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু। না পারলে আপনি নিজেই বানায়েন, আমার হাইলি রিকমেন্ডেড হচ্ছে আপনি নিজে শিখেন, নিজে বানান। তো প্লাগইন জিনিসটা কি, ওয়ার্ডপ্রেসের এই বিষয়গুলো সম্পর্কে একটু আপনি ধারণা নেবেন, ঘাটাঘাটি করবেন যেগুলো কিভাবে কাজ করে। তো এই বিষয়ে যেহেতু এফিলিয়েট মার্কেটিং এর বা এটা প্যাসিভ ইনকাম রিলেটেড জিনিস, আমরা একটু আগে যাই। তো ওয়েবসাইটের লোগো ডিজাইন করতে হবে এবং ক্যাটাগরি রিসার্চ এবং মেনু সেটআপ। ধরেন আপনাকে এখানে একটু বিষয় বলে দেই, যেমন ইলেকট্রনিক্স রিলেটেড নিয়ে আপনি একটা বানাইলেন যে যে ওয়েল আই হ্যাভ সিলেক্টেড মাই ডোমেইন নেম নাও, আই উইল ওয়ার্ক নাও উইথ রাইস কুকার, কারি কুকার, ওকে, এরকম অ্যান্ড আদার আইটি কিচেন বেসড ইলেকট্রনিক ডিভাইস। ওকে, এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করবেন। তো এখন তাকে বললেন এইভাবে তাকে এখন বলেন যে যে আমাকে কয়েকটা ক্যাটাগরি দাও, কয়টা ক্যাটাগরি আমার ওয়েবসাইটে থাকতে পারে। যে নাও গিভ মি ফিউ ক্যাটাগরিজ, ওকে, ক্যাটাগরিজ আইডিয়াস। যে বললেন যে ক্যাটাগরি আইডিয়াস কিছু দাও, আই উইল লিস্ট দিস ক্যাটাগরি on my website as menu, MENU, menu.
তাহলে সে বুঝে নিল আপনি মেনু বানাইতে চাচ্ছেন, তার মানে কি চ্যাট জিপিটির হেল্প নিয়েও আপনি একটা ওয়েবসাইটের দেখেন স্ট্রাকচার বা কি কি হইতে পারে না হইতে পারে এগুলা ইনিশিয়ালি করতে পারতেছেন, কিন্তু আপনাকে ডিপলি রিসার্চও করতে হবে, রিসার্চ করতে জানতে হবে। আমি একদম বিষয়টা যে এতটাই ইজি, আপনি ইজি ভাবে নেন আগে জিনিসটাকে। যদি শুরুতেই কঠিন বানায় ফেলেন যে আমাকে এক্সপার্ট হইতে হবে, আমাকে এটা হইতে হবে সেটা হইতে পারে, তাহলে কিন্তু জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে। আপনি সহজভাবে সিম্পলি ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসগুলা রিয়েলি মানে রকেট সায়েন্স না, আপনাকে সফটওয়্যার বানাইতে হবে একটা, এত কোডিং করতে হবে এমনটা না। দেখেন আপনি সিম্পলি যদি এইভাবে ভাবেন, দেখেন অনেকগুলো জিনিস দিচ্ছে, মাইক্রোওয়েভ ওভেনস, তারপরে এয়ার ফ্রায়ার্স, তারপরে ইলেকট্রিক কেটলি, তারপর প্রেসার কুকার্স, হ্যাঁ কারি কুকার্স, এরকম সে আইডিয়া আপনাকে দিয়ে দিছে। তো এইরকম আইডিয়াতে আপনি এগুলোর মধ্যে বেস্ট কয়েকটা আইডিয়া নিয়ে আপনি সেখান থেকে আপনার ওয়েবসাইটে ঝুলাই দিলেন এবং কাজগুলা স্টার্ট করে দিলেন। ওকে, এবং দেখাবো কি যে কিভাবে মেনু অ্যাড করতে হয়, ক্যাটাগরি অ্যাড করতে হয়, এগুলা আহ, আম- আম- এগুলো করতে হবে এক কথায়। মানে ইউটিউবে একটু সার্চ করেও দেখতে পারেন, আমার আরো অনেকগুলো লাইভ আছে সেগুলোও দেখতে পারেন, আইডিয়া পাবেন। তো কিওয়ার্ড রিসার্চ বেসড অন ক্যাটাগরি অফ ইওর ওয়েবসাইট। তো কিওয়ার্ড রিসার্চ এখন করতে হবে। তো কিওয়ার্ড জিনিসটা কি, এই চ্যাট জিপিটি দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে হবে না। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না যে চ্যাট জিপিটি দিয়েই এটা করবেন, কিন্তু বিষয়টা যে কতটা ইজি বা সিম্পল আমি জাস্ট এতটুকু আপনাকে বলি যে এখন যদি একে বলেন যে আই উইল রাইট নাও 100 ব্লগ পোস্ট, ওকে, বেসড অন দা ক্যাটাগরিজ, তাহলে এই ক্যাটাগরির উপরে আমি বেস করে 100টা এখন ব্লগ পোস্ট লিখবো। এখন তুমি আমাকে ব্লগ পোস্টের জন্য সাজেস্ট মি ব্লগ পোস্ট টাইটেল আইডিয়াস, ওকে। তাহলে সে কি করবে, এখন আপনাকে দেখবেন যে ব্লগ পোস্টের জন্য টাইটেল গুলো দিয়ে দিবে, যে কোন টাইটেলে আপনার ওই আর্টিকেল গুলো লেখা দরকার। এগুলোর উপরে ইনডেপথ রিসার্চ করতে হবে, কোন টপিকে গুগলে সার্চ হয়, কোন টপিকে সার্চ হয় না। এই চ্যাট জিপিটি লিখতে থাকুক, লিখতে লিখতে আমরা একটা টুল সম্পর্কে জেনে আসি, এটার নাম হচ্ছে এসিএম রাশ, ওকে। এই এসিএম রাশ এটা একটা টুল। এসিওতে গেলাম, এসিওতে গিয়ে দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুল, এখানে আসলাম। এখানে এসে আমি যদি একে বলি KITCICN, কিসেন, কিসেন কথাটা লিখে আমি একটা ইন্টার দিলাম, দেখেন কি হইলো, সে কিচেন রিলেটেড দেখেন কিওয়ার্ড বের করে নিয়ে এসে দিল আমাকে, যেহেতু এগুলো শর্ট কিওয়ার্ড গুলো যেগুলো অনেক বেশি সার্চ ভলিউম দেখাচ্ছে। দেখেন এখানে ভলিউম মানেটা কি এটা আপনার জানা হয়ে যাক, যে ইমোজি কিচেন বা হেলথ কিচেন এগুলো দিয়ে দেখেন কত পরিমাণ সার্চ হয়, 5,50,000 বার সার্চ হয় শুধুমাত্র। এই যে এখানে দেখেন কোথায় সার্চ হয়, ইউএসএ তে, এই যে এখানে ইউনাইটেড স্টেটেই শুধুমাত্র এতবার সার্চ হয় এই কিওয়ার্ড দিয়ে। এটা ডিফিকাল্টি কি, মানে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে পারবেন তার ডিফিকাল্টি কি, দেখেন অনেক বেশি। আপনি এখানে দেখেন অনেক কিছু দিয়ে ফিল্টার করতে পারবেন, কেডি। আপনি যদি বলেন যে আমাকে ইজি কিছু কিওয়ার্ড দাও, আপনি ইজিতে ক্লিক করলেন, এখন দেখেন যে সে এই ডিফিকাল্টিটা দেখেন গ্রিন হইলো, ওকে। আপনার এখন সে ইজি ইজি কিছু কিওয়ার্ড আপনাকে দিল। তো এই কিওয়ার্ড গুলা দিয়ে কিভাবে আর্টিকেল লিখবেন, কিওয়ার্ড গুলা কিভাবে কি করবেন, যদি আপনি এখানে একে বলেন এখন যে এরকম আমার ইনটেন বা কিওয়ার্ড, যে এনি, এখানে গিয়ে আমি বললাম যে বেস্ট কথাটা যেন আমার থাকে, তারপর এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এবার দেখেন যে 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 কিওয়ার্ড গুলো আসছে সবগুলোতে দেখেন বেস্ট কথাটা আছে, তার মানে বেস্ট রিভিউ, এই জিনিসগুলো দিয়ে যখন মানুষ গুগলে সার্চ দেয় তার মানে সে কিনতে চাচ্ছে। যখন আপনার কোনো কিছু একটা জিনিস কেনার প্রয়োজন হয় তখন আপনি সাধারণত কি করেন বলেন তো, গুগলে এভাবে সার্চ দেন না যে বেস্ট মাইক্রোফোন, কোনটা বেস্ট মাইক্রোফোন ফর আপনার পডকাস্ট হিয়ারিং, যে কোনো একটা কিছু দিয়ে আপনি গুগলে সার্চ করলেন যে আমি এই কাজটা করব, এই কাজের জন্য বেস্ট আমার ডিভাইস কোনটা, বেস্ট মাউস কোনটা, বেস্ট গেমিং মাউস কোনটা, বেস্ট কিবোর্ড কোনটা। আপনি এইটা লিখে কেন সার্চ দেন, কারণ আপনি বাইং মোমেন্টামে আছেন বা বাইং মোডে আছেন, ওকে। তো তারপরে ধরেন এই যে বিষয়গুলা এখানে বেস্ট কালার ফর কিচেন, এরকম অনেকগুলা দেখেন কিওয়ার্ড আছে। তারপরে যদি আপনার আরো কিছু দেন যে বেস্ট ফর যদি দেন, আমি অ্যাপ্লাই করে নেন, এবার যে রিলেটেড কিওয়ার্ডগুলো আসবে
এগুলাতে দেখবেন যে আপনার থাকবে, অ্যামাজনের প্রোডাক্ট থাকবে, বেস্ট উড ফর কিচেন, তো বেস্ট কালার ফর এত, হ্যাঁ, বেস্ট স্টিল। তো কিচেন রিলেটেড কোন জিনিসটা, বেস্ট থিংস ফর কিচেন, এটা আপনাকে আবার কমন সেন্স থাকতে হবে একটু হালকা করে আপনার, যে আসলে একটু আগে যে এটা দেখলাম যে বেস্ট কালার্স ফর এ কিচেন, এখন এই কালার জিনিসটা কিন্তু অন্য আরেকটা নিশ, ওটা কিন্তু আপনি কালার নিশ নিয়েও কাজ করতে পারেন, যে কালার শুধুমাত্র আপনার পেইন্টিং নিয়ে, মানে একটা পেইন্টিং নিশ নিয়েও আপনি একটা কাজ করতে পারেন, কিন্তু ওইটা কিন্তু এটা হচ্ছে না। ওই কথা বলতে বলতে দেখেন পরে আর একটা কিওয়ার্ড আছে, বেস্ট পেইন্ট ফর কিচেন। তো বেস্ট আছে, কিচেন আছে, বাট দিস কিওয়ার্ড পেইন্টিং এর জন্য বেস্ট, কিন্তু এই যে সিঙ্ক যেহেতু আছে, তাহলে কিচেনের জন্য কিন্তু এই কিওয়ার্ডটা মানায়। বেস্ট নাইফ সেট ফর কিচেন, যেমন চাকু হচ্ছে কিচেনের আন্ডারে দেখেন একটা সাব নিশ, আপনি এগুলা কিওয়ার্ড এরকম করে একটু কমন সেন্স কাজে লাগায় লাগায় কিন্তু আপনাকে পিক করতে হবে। তো এগুলাও, এই যে এগুলোরও কিন্তু ইন ডেপথ ব্যাপার স্যাপার আছে। শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপরে যদি আমি এরকম 4-5 ঘন্টা লাইভ ক্লাস নেই, দেখবেন যে শেষ হচ্ছে না। আপনার এই যে বাইং মানে কিওয়ার্ড কোনগুলা, কোনগুলা ইনফরমেটিভ কিওয়ার্ড কোনগুলা, যেমন এইখানে দেখেন ইন্টেন্ট দিয়ে দিছে, সে সি লিখছে মানে কি কমার্শিয়াল, এখানে যতগুলো কিওয়ার্ড আছে প্রত্যেকটার পাশে দেখেন সি কথাটা আছে, কেন আছে বলেন তো? কারণ আমি ইন্টেনশনালি এখানে কি দিছি, বেস্ট কথাটা অ্যাড করে দিছি, বেস্ট ফর। তো বেস্ট ফর কথাটা দিলে তো যে কিওয়ার্ডগুলো আসবে, আমি এটা কমন সেন্স দিয়ে জানি যে আমি সাধারণত গুগলে যদি সার্চ করি বেস্ট ল্যাপটপ ফর গেমিং, তার মানে কি আমি ওই জিনিসটা কিনতে চাচ্ছি। তো যেহেতু কমার্শিয়াল ইন্টেন্ট বেস্ট ফর, এখানে দেখেন এসিএমরা সবগুলোকে বেস্ট ফর দেখাচ্ছে। আর বেস্ট কালার ফর কিচেন ক্যাবিনেটস, তার মানে কি আপনি কিন্তু এই এটা ইনফরমেশনাল। আই কেন দিছে বলেন তো? আই দিছে এই কারণে যে আসলে বেস্ট কালার ফর কিচেন ক্যাবিনেটস দিয়ে আপনি গুগলে সার্চ করছেন, তার মানে এই না যে আপনি বেস্ট দিয়ে সার্চ দিচ্ছেন মানে আপনি কিছু এখনই কিনবেন। তার মানে আপনি আপনার কিচেনটাতে একটা কালার করবেন, কালার করার জন্য আপনি গুগলে বা চ্যাট জিপিটিতে বা যে কোনো কোথাও এই কথাটা দিয়ে জিজ্ঞেস করতেছেন, দ্যাটস ওয়াই এটা ইনফরমেশনাল কিওয়ার্ড। তো ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি যদি একটা পেজ বানান, একটা আর্টিকেল এত সুন্দর করে লিখলেন, অ্যামাজনের আপনি প্রোডাক্ট সেল করবেন, বা কমিশন জংশনের প্রোডাক্ট সেল করবেন, বা আলিবাবার বা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট সেল করবেন, কিন্তু আপনি এই কমন সেন্সটা আপনার নাই যে আসলে কোন কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে বা কিভাবে কি করতে হবে, তাহলে কিন্তু একটু ঝামেলায় পড়বেন। দ্যাটস ওয়াই এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ভালো নলেজ গেইন করতে হবে। যেমন এই কিওয়ার্ডটা দিয়ে আপনারা বুঝলাম যে আসলে সে জানতে চাচ্ছে কিন্তু কিনতে চাচ্ছে না। আবার আরেকটা কিওয়ার্ড এটা হচ্ছে সে আসলে বেস্ট সিঙ্ক লিখে যেহেতু সার্চ করছে, সে কিনতে চাচ্ছে। তো কেনার মোমেন্টাম কোন কোন কিছু কিওয়ার্ড আবার থাকবে, দেখেন এখানে আইও আছে, সিও আছে। তার মানে এই কিওয়ার্ডটা বেস্ট হোয়াইট পেইন্ট কালার ফর কিচেন ক্যাবিনেটস, সে এসিএমআর বলতেছে যে হ্যাঁ সে পেইন্টিং জিনিসটা কেনার মোমেন্টেও আছে, যদি সে অনলাইনে কিছু একটা পেয়ে যায়, এই যে পেইন্টিংও কিন্তু সেল হয়, বুঝছেন? তো এইরকম অনেক বিষয়াদি আছে আর কি, এইটার মধ্যে আমরা ইনডেপথ না যাই। তো আপনি যে আর কিওয়ার্ড রিসার্চ করতে হবে কেন? কিওয়ার্ড রিসার্চ করতে হবে আর্টিকেলটা লেখার জন্য। কিওয়ার্ড রিসার্চ করতে হবে কেন? আর্টিকেলটা লেখার জন্য। দেখেন আমি এই চ্যাট জিপিটিকেই কাজে লাগায়া কত কাজ করতে পারতেছি। এই যে সে এখন লিখে দিল আমাকে বেস্ট রাইস কুকার ফর স্মল বিজনেস, বেস্ট অমুক ফর এত, বেস্ট অমুক ফর এত, হ্যাঁ, কতগুলা দেখেন অপশন। তো এখন আপনি চাচ্ছেন এই 10টা আর্টিকেল আপনি লিখবেন, এই 10টা আর্টিকেল আপনি এক বসাতেই লিখবেন। এখন এই কাজটা লিখতে হবে আপনাকে, আর্টিকেল ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। ধরেন যে আপনি মনে করেন আপনার আর্টিকেল লেখার তেমন কোনো এক্সপেরিয়েন্সই নাই, যে আপনি আর্টিকেলগুলো আবার কেমনে লিখবেন। কথার কথা আপনি এইখান থেকে এই জায়গা থেকেও নিয়ে আসতে পারি, আবার এই জায়গা থেকেও নিয়ে আসতে পারি। যেহেতু আমরা এইটাতে অ্যামাজন ভিত্তিক দেখাচ্ছি, সময় যেহেতু একটু লিখতে যাবেই, আমি কিওয়ার্ডগুলো ডাউনলোড করি, ডাউনলোড করে এখানে অ্যামাজনে যাই। এই কালকে আমি অ্যামাজনের ব্যাপারে একদম মানে ইন ডেপথ অনেক অ্যাডভান্স লেভেলের এগুলো জিনিসপত্র বের করছি, বাট আই এম নট শিওর যে এগুলা কভার করতে পারবো কিনা এত কম সময়ের মধ্যে। তারপরেও চেষ্টা করি যতটুকু কভার করা যায়। কিচেন এইটাতে আমি গেলাম, এইখানে গিয়ে দেখেন বেস্ট। এখন আমরা ওই যে ওইটা তো বাছাই তো করবোই, এই লাইভের মধ্যে তো এখন এরকম ধরে ধরে বাছাই করার সুযোগ নাই। এখন আমি চাচ্ছি যে এই যে আমি এখান থেকে 10টা
কিওয়ার্ড নিব, এই যে 10টা কিওয়ার্ড এইভাবে নিলাম। এই 10টা কিওয়ার্ড নিয়ে এখন আমি চাচ্ছি আমার এই আর্টিকেল লেখা হবে প্লাস আমার ওয়েবসাইটে পাবলিশ হবে। এই কাজটা আমি কিভাবে করব? ধরেন আমি এই অ্যাপ পাইলটে লগ ইন করলাম, এটা একটা আর্টিকেল রাইটিং সফটওয়্যার, অনেক একদম ওই অ্যামাজনের প্রোডাক্ট রিভিউ আর্টিকেলটাই দেখাই, এআই রিভিউ আর্টিকেল। এখানে গেলাম, গিয়ে একবারে 10টা কিওয়ার্ড এই জায়গায় দিয়ে দিলাম। এখন 10টা আর্টিকেল লিখবে, সে 10টা কিওয়ার্ড, যদি এখানে 100টা দেন তাহলে একবারে 100টা আর্টিকেল লিখে দিবে। এখানে 10 সিলেক্ট করলাম, 10 মানে হচ্ছে প্রতিটা কিওয়ার্ডের জন্য আবার একটা আর্টিকেলের জন্য আবার একটা আর্টিকেলের মধ্যেই আবার 10টা করে প্রোডাক্ট থাকবে। এখানে আমি 100টা দিলেন কিওয়ার্ড, আবার এখানে দিলেন 10টা, তারপরেও কিন্তু কোনো প্রবলেম হবে না। ধরেন আপনি বেস্ট ল্যাম্প আরেকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম, আবার কনফিউশন হইতে পারে যে এখানেও 10টা দিলেন, এখানেও এই জন্য 10টা মনে হয়। এখানে উপরে আমি কিন্তু 11টা কিওয়ার্ড দিছি, আর এখানে দিছি 10 সংখ্যাটা। 10 মানে হচ্ছে এই যে এখানে কোন ওয়েবসাইটে পাবলিশ হবে, যেমন হুজাইফা.com, এই একটা ওয়েবসাইট সিলেক্ট করলাম, এই ওয়েবসাইটের কোন ইতে পাবলিশ হবে, ব্লগ সেকশনে পাবলিশ হবে, পাবলিশ দিয়ে দিলাম ডিরেক্ট। আপনার যদি এপিআই নাও থাকে টেনশনের কোনো কারণ নাই, এই যে আপনি করলেন, এটা করে আপনার এখানে একটা এপিআই কি বসায় দিলেন, বা এপিআই কি এইটা দিয়েই কাজ হবে। যদি আপনার এপিআই কি না থাকে তাহলে আপনার যেটা করতে হবে, যেহেতু ম্যাক্সিমাম যারা নতুন কাজ স্টার্ট করতেছেন তাদের এপিআই কি থাকবে না, আমি আরেকটা আমাদের অ্যামাজন অ্যাকাউন্ট আছে, ওই অ্যামাজন অ্যাকাউন্ট থেকেও আরেকটা এপিআই কি বের করে নিয়ে আসি, একটা সেকেন্ড। আপনি কি একটি স্বনামধন্য বাইং হাউস বা গার্মেন্টস এর মালিক, বা মার্চেন্ট হেড বা ফেব্রিক হেড? আপনার তৈরি পোশাকের জন্য ফেব্রিক নিয়ে আপনি কি দুশ্চিন্তায় আছেন? গার্মেন্টস এর 70 থেকে 80% কনসাম্পশনই ফেব্রিক্স। আপনি যদি গার্মেন্টস শিল্পে লাভবান এবং অধিক অর্ডার পেতে চান, তাহলে আপনাকে দুটি বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। 1. ফেব্রিক কোয়ালিটি। 2. সময়মতো ফেব্রিক ডেলিভারি। আপনি কি সাপ্লাইকৃত ফেব্রিকের কোয়ালিটি নিয়ে চিন্তিত? গার্মেন্টসের কোয়ালিটি ফেব্রিকের কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে, যেমন ডাইমেনশনাল স্টেবিলিটি, ফেব্রিক টুইস্টিং, সারফেস কোয়ালিটি, color fastness, hand feel, fabric shade, fabric diameter, fabric grams, fabric hole. ঠিক সময়ে ফেব্রিক ডেলিভারি পাচ্ছেন না। সঠিক সময়ে ও মানসম্পন্ন ফেব্রিক না পাওয়ায় আপনার কাঙ্ক্ষিত গার্মেন্টস শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং আপনি অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন। আপনার গার্মেন্টসের কোয়ালিটি সম্পন্ন ফেব্রিকের জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন। আমরা খোঁজিনেটস কি টিম আছি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক প্রস্তুত করে সময়মতো কাস্টমারের কাছে সরবরাহ করি। আমাদের আছে একটি দক্ষ টিম যাহারা নিজ নিজ ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী। আপনার কাঙ্ক্ষিত ফেব্রিকের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে চোখ রাখুন।